हेलो गुड मर्निंग और हमारे चैनल हिल्स मीट प्लेन्से आपनादेर अनेक अनेक स्वागतम। आज के नतून एक दिन और नतून दिने आबार नतून एक भिडियो निये आपनादेर सामने हाजिर हयेछि। और आपनारा जानेनই देखছেন निश्चयই हमारे चैनलटा जे आमरा मायापुर एसेछि। आज के हमारे मायापुर भ्रमणेर शेष दिन और आज के आमरा फिरे जाबो होच्छे मायापुर थेके कलकाता। एसेছিলাম मायापुर आमरा लोकल ट्रेने करे तारपर लঞ্চ पार करे टोटो करे आपनादेर देखिয়েছি। आज के फिरे जाबो होच्छे कलकाता मायापुर थेके मायापुरेर নিজস্ব একটা বাস সেই বাস সার্ভিস अवेल করে আমরা ফিরে যাব। বাসের ডিটেলস এবং বাস কীভাবে বুক করতে হয়, কোথা থেকে বুক করবেন, কত দাম, সব আমি ডিটেলসে আপনাদের ভয়েস ওভারে বলে দেব। আর বাস কোথা থেকে পাবেন সেটাও আপনাদের বলে দেব। মায়াপুর টু কলকাতার বাস। আর আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভামসী ভবন বা ভমসী ভবনও বলা হয়। আর আমার ঠিক সামনে ওই যে অরেঞ্জ কালারের যে বিল্ডিংটা ওটা কিন্তু গীতা ভবন। এই যে ভমসী ভবন পেছনে, এই ভমসী ভবনের ঠিক সামনে থেকে কিন্তু বাসটা ছাড়ে। যদি কলকাতা থেকে আপনারা মায়াপুরে আসেন তাহলেও কিন্তু ঠিক ভমসী ভবনের সামনেই আপনাদের বাসটা নামিয়ে দেবে। আর যদি মায়াপুর থেকে কলকাতা যেতে চান তাহলে কিন্তু ঠিক ভমসী ভবনের সামনেই সকাল 10টায় আপনাদের এসে বাসটার জন্য অপেক্ষা করতে হবে। মানে 10টায় ছাড়ে, 10টার আগেই মানে 10:15 নাগাদ বাসটা চলে আসবে বলেছে। দেখি 10:15টায় আসেন আর লেট করে আপনাদের আমি সমস্ত ডিটেলসই বলবো। তার আগে দেখে নিই কোথায় এক্স্যাক্টলি আপনাদের দাঁড়াতে হবে। দেখতে পাচ্ছেন সামনে ভমসী ভবন আর ওই যে দূরে ওখানে মা বাবা আর ক্রিস্টিনা ওয়েট করছে, আমরা ওখানেই। আর বাকি আমাদের আশপাশে যারাই যাত্রীগণ দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই ওই বাসটার জন্যই অপেক্ষা করছে। তো এখানেই ঠিক ভমসী ভবনের সামনে এখানটায় আপনাদের কিন্তু বাসের জন্য ওয়েট করতে হবে। বাস বলেছে আসবে 10:45টার সময় আর বাস ছাড়বে এখান থেকে 10টা। কলকাতা পৌঁছতে 3টে সাড়ে 3টে বাজবে। তো দেখি বাকি সমস্ত ডিটেলস আপনাদের কিন্তু ভয়েস ওভারে আমি বলতে থাকবো। ঘড়িতে সময় 9:40 আর আমাদের বাস কিন্তু ঠিক ভমসী ভবনের সামনেই এসে হাজির হয়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের বাস চলে এলো। চলুন বাসটা আপনাদের ভালো করে একবার দেখিয়ে সিটে বসে আপনাদের ভালো করে সমস্ত ইনফরমেশন দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন বাস বুক করব কিভাবে, তাই তো আমি আপনাদের সব কিছুই বলে দিচ্ছি। কলকাতা থেকে প্রতি শুক্র এবং শনিবার মায়াপুর ইসকনের নিজস্ব বাস ছাড়ে সকাল 5:15-তে এবং মায়াপুর ধাম পৌঁছয় বেলা 11টায়। আর প্রতি রবি ও সোমবার আবার ইসকনের ভেতর থেকেই এই বাস ছাড়ে সকাল 10টায় আর কলকাতা পৌঁছয় দুপুর 3টে। এবার বলি কিভাবে আপনি বাস বুক করবেন। বাস আপনি অনলাইন, অফলাইন এবং ফোনের মাধ্যমে বুক করতে পারেন। অনলাইন করার জন্যে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া সাইটটায় যেতে হবে। অফলাইন করার জন্য কিন্তু ইসকনের কলকাতা অফিসে গিয়ে বুকিং করতে হবে। আর ফোন থেকে বুক করার জন্য কিন্তু আবারও স্ক্রিন আর ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটায় ফোন করে ট্রানজ্যাকশনটা করতে হবে। আমরা যেই সময় বুক করেছিলাম তখন অনলাইন রিজার্ভেশন কিন্তু হচ্ছিল না, তাই ফোনের মাধ্যমে বুকিং করতে হয়েছিল। নিশ্চয়ই ভাবছেন টিকিটের দামটা তো বলছি না, তাহলে বলি শুনুন। টিকিট কিন্তু 600 টাকা করে, মানে একজনের ভাড়া পড়ে 600 টাকা। তবে এই বাসের কিন্তু প্রচণ্ড ডিমান্ড, আর হবে নাই বা কেন। এত কম খরচে কোনো বাস, ট্রেন, লঞ্চ কিছুই চেঞ্জ না করে কলকাতা থেকে একেবারে ডাইরেক্ট পৌঁছে দিচ্ছে আপনাকে ইসকনের ভেতর। তাই টিকিট কিন্তু একটু আগে থেকে কেটে রাখতে হয়, নইলে সিট পাওয়া যায় না। স্ক্রিনে আমি বাস কলকাতা থেকে মায়াপুর আসার সময় কোন কোন জায়গায় দাঁড়ায় এবং কোন কোন টাইমে আপনাদের পিক আপ করতে পারবে, আর মায়াপুর থেকে কলকাতা ফেরার সময় কোন কোন জায়গায় আপনাদের ড্রপ করতে পারবে তার লিস্ট দিয়ে রেখেছি। মনে হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমরা 4 জন ছিলাম, তাই মায়াপুর থেকে কলকাতা ফিরতে আমাদের ভাড়া পড়েছিল মোট 2400 টাকা। স্ক্রিনে আমি আমাদের টিকিটের একটা ছবিও দিয়ে রাখলাম। আপনাদের আশা করব এখান থেকে অনেকটাই হেল্প হবে। আর বলে দিই আমরা ড্রপ নিয়েছিলাম গড়িয়াহাট।
আপনারাও আপনাদের সুবিধে মতো পিক আপ বা ড্রপ চুজ করতে পারবেন। শুধু বুকিং করার সময় কিন্তু ওনাদের জানিয়ে দিতে হবে। এবার বলি বাসের ভেতরটা কেমন। বাসটা কিন্তু খুব যে স্পেশিয়াস আর কমফোর্টেবল তা কিন্তু নয়। লেগ স্পেসটা কিন্তু বেশ কম, তবে 5 ঘন্টার জার্নিতে খুব একটা অসুবিধে ফিল করতে পারবেন না। বাসগুলো কিন্তু এসি, তাই মোটামুটি কমফোর্টেবল, আর প্রত্যেকটা জানলার ওপর কিন্তু রয়েছে পর্দা। ফেরার বাস কিন্তু আমাদের হালকা খাওয়া দাওয়া করার জন্য এক জায়গায় 20 মিনিটের একটা হল্ট দিয়েছিল। তবে বলে রাখি, বাসে আপনারা টুকটাক খাবার ক্যারি করতেই পারেন, তবে খেয়াল রাখবেন সেগুলো যেন স্ট্রিক্টলি নিরামিষ হয়। ছোটোখাটো লাগেজ সিটের ওপরের যে ক্যারিয়ার আছে সেখানে আপনারা রাখতে পারবেন, বাট বড় ট্রলি বা ব্যাগ হলে সেটা কিন্তু বাসের ডিকিতে তুলে নেওয়া হবে। আরেকটা ভালো জিনিস জানেন, সেটা হচ্ছে বাসে কিন্তু 1-2 জন গাইড কাম অ্যাটেন্ডেন্টও থাকেন। ওনাদের প্রভু বলে সম্বোধন করতে হয়, এবং ওনারা ইসকনের ব্যাপারে অনেক নতুন নতুন অজানা জিনিস কিন্তু আপনাদের থ্রু আউট দ্য জার্নি বলতে থাকবে। जय जय पंचदत्त भगवान की जय, भगवान नृसिंहदेव की जय, जय जय मायापुर धाम की जय, गंगा माई की जमुना माई की हरि बोल। দেখলেন, গল্প করতে করতে আমাদের নামার সময় হয়ে গেল। গড়িয়াহাট এসে গেছে, এখানেই নেমে যাব আমরা। নেমে বাকি কথা বলছি। পৌঁছে গেলাম আমরা গড়িয়াহাট। আমাদের স্টপেজ দেওয়া ছিল, ড্রপ স্টপেজ ছিল হচ্ছে গড়িয়াহাট। বাসটা চলে গেল টুয়ার্ডস অ্যাক্রোপলিস, মানে লাস্ট স্টপ হচ্ছে বাসটার রুবি, সেদিকে চলে গেল। আর আমরা নেমে গেলাম গড়িয়াহাট। আর এখান থেকে গড়িয়াহাট থেকে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।